নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। নাম ঘোষণার পর থেকেই পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগের কাজ সারছেন সিপিআইএম প্রার্থী কলকান দাশগুপ্ত। আজ আগরপাড়া স্টেশন থেকে তার প্রচার যাত্রা শুরু করলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি 7 নিউজের পর্দায়। আগরপাড়া স্টেশন থেকে তারা কলকান দাশগুপ্ত বিপুল কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার যাত্রা শুরু করলেন, জনসংযোগের কাজ শুরু করলেন। দেখুন সেই ছবি। সকাল বিকাল দিন রাত এক করে কলকান দাশগুপ্ত প্রচারের কাজ সারছেন, জনসংযোগের কাজ সারছেন পানিহাটির সিপিআইএম প্রার্থী। এই মুহূর্তে আজ আগরপাড়া স্টেশন থেকে তার গন্তব্য সোদপুর স্টেশন পর্যন্ত নীলগঞ্জ রোড হয়ে এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার যাত্রায় বেরিয়েছেন, জনসংযোগের কাজ সারছেন সিপিআইএম প্রার্থী পানিহাটি বিধানসভা কেন্দ্রের কলকান দাশগুপ্ত। আপনারা দেখেছেন যে যেমনি সকাল সকাল তিনি জনসংযোগের কাজ সারছেন, আর আজ বিকেলে জনসংযোগের পথে পানিহাটি সিপিআইএম প্রার্থী কলকান দাশগুপ্ত, যিনি আরজি করে হত্যাকাণ্ডের সম্মুখ সমরে নেমে আন্দোলন চালিয়ে গিয়েছেন, জেল যাত্রা পর্যন্ত হয়েছিল তার, তা নিয়ে বিস্তারিত ইতিমধ্যেই আমরা তার বক্তব্য শুনেছি। আজ তিনি আগরপাড়া স্টেশন থেকে জনসংযোগের কাজে বেরিয়েছেন। এই মুহূর্তে নর্থ স্টেশন রোড ধরে তিনি এগিয়ে চলেছেন, নীলগঞ্জ রোড ধরে এই জনসংযোগের কাজ সারবেন পানিহাটি সিপিআইএম প্রার্থী কলকান দাশগুপ্ত। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নর্থ স্টেশন রোডের দুধারে রাস্তায় যে সমস্ত দোকানপাট রয়েছে সেই ব্যবসায়ীদের সাথে জনসংযোগের কাজ সারছেন, সেই সঙ্গে পথ চলতি মানুষজন, যানবাহন ব্যবহারকারী প্রত্যেকের সাথে নিবিড় জনসংযোগের কাজ সারছেন পানিহাটি সিপিআইএম প্রার্থী কলকান দাশগুপ্ত। এই মুহূর্তে দেখছেন এই ছবি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নর্থ স্টেশন রোডের দুধারে প্রচুর দোকানপাট রয়েছে, প্রত্যেকটা ব্যবসায়ী, পথ চলতি মানুষজন, যানবাহন ব্যবহারকারী থেকে শুরু করে পথচারীদের সাথে জনসংযোগের কাজ সারছেন, নিবিড় জনসংযোগের কাজ সারছেন কলকান দাশগুপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থক, সেই সঙ্গে প্রতিটি মানুষের সাথে নিবিড় জনসংযোগ সারছেন। আপনারা জানেন যে পানিহাটিতে এবার অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বাম মনের যে প্রার্থী হলেন কলকান দাশগুপ্ত, তরুণ তুর্কি এই প্রার্থীর ওপরই ভরসা রেখেছে বামেরা, এবং
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই তিনি নিবিড় জনসংযোগ সারছেন পানিহাটির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, এবং আজ তিনি পানিহাটির আগরপাড়া স্টেশন থেকে এই জনসংযোগের কাজ শুরু করেছেন, যাবেন সোদপুর স্টেশন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা সৌজন্য সাক্ষাৎ হচ্ছে, এখানে রীতিমতো চায়ের আড্ডা হয়েছে। এখানটায় তৃণমূল কর্মী সমর্থকরা বসে আছেন, সেখানেও কিন্তু কলকান দাশগুপ্ত সৌজন্য সাক্ষাৎ করলেন। সেই সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিলের ছবিটা কলকান দাশগুপ্তের সমর্থনে মহিলা পুরুষ নির্বিশেষে কর্মী সমর্থকেরা দলীয় পতাকা হাতে কলকান দাশগুপ্তকে জয়ী করা স্লোগান তুলে মুখরিত হয়েছেন। আগরপাড়ার নর্থ স্টেশন রোড ধরে এই মিছিলে গিয়ে চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মানুষের সাথে জনসংযোগ পাচ্ছেন। পরিবারতন্ত্রের বিরুদ্ধে হবে। এই মুহূর্তে নীলগঞ্জ রোডের পথে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মানুষের সাথে, সকলের সাথে জনসংযোগে কলকান দাশগুপ্ত। কলকান দাশগুপ্ত সিপিআইএম প্রার্থী। এই মুহূর্তে দেখছেন চায়ের দোকানে আড্ডায় যারা আছেন তাদের সাথেও নিবিড় জনসংযোগ সারছেন কলকান। এই মুহূর্তে যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছেন কলকান দাশগুপ্ত, সেটা আগরপাড়া তথা পানিহাটি বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ডাকবাগ কারখানার ঠিক সামনে। কলকান দা, আপনি দেখতে পাচ্ছেন, আপনি এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার ডান দিকে ডাকবাগ কারখানা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প যেটা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছিল। পাশাপাশি এখানে কিন্তু আরো অনেকগুলি কারখানা ছিল, হেরিকেন কারখানা, প্রত্যেকটা কারখানা বন্ধ, এবং এই যে বেকার শ্রমিক তাদের জন্য কি ভাবছেন? এই ডাকবাগ কারখানা থেকে যেমন সাধারণ মানুষ তাদের জিনিসপত্র নিতেন, একই রকম ভাবে সেনাবাহিনীর কিছু জিনিসও যেত, তাহলে দেশের প্রতিরক্ষার সাথেও এই কারখানাটা যুক্ত ছিল। কিন্তু এই সরকারের যা পলিসি, তৃণমূল এবং বিজেপি সরকারের যা পলিসি, তাতে কোনো কারখানা ওরা পশ্চিমবঙ্গে উৎপাদন হোক এটা বোধহয় চান না। ফলে গোটা এলাকা জুড়ে যেমন এদিকে ডাকবাগের কারখানা সেটা বন্ধ হয়ে গিয়েছে, ওইদিকে বেঙ্গল কেমিক্যাল যেটাতে খুবই অল্প লোক চাকরি করেন, এবং একের পর এক কটন মিল যা আমাদের চারপাশে রয়েছে, একাধিক কারখানা এরকম রয়েছে যেগুলো বন্ধ হয়ে গিয়েছে, কটন মিল বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই জন্য সাধারণ মানুষের কাছে বলছি যে এত শিল্পাঞ্চল হওয়ার সম্ভাবনা যে এলাকায় আছে, শিল্প হলে এলাকার জেলার রাজ্যের ছেলে মেয়েদের চাকরি পাওয়ার সম্ভাবনা যে এলাকায় আছে, সেই এলাকার বিধায়ক গত 15-20 বছর ধরে কিছু করে উঠতে পারেননি, এবং সেই এলাকা থেকে বিজেপি এত ভোট পেয়েছে, কেন্দ্রের সরকার চালিয়েছে, তারাও কিছু করে উঠতে পারেননি বলেই লাল ঝান্ডাকেই একমাত্র সুযোগ দেওয়া উচিত, যে কারণে লাল ঝান্ডা আবার ক্ষমতায় এলে, সরকারে এলে এই ধরনের সরকারি অধিগৃহীত জমিতে তারা শিল্প করবে এবং বেকার ছেলে মেয়েদের যোগ্যতার সাথে কাজের ব্যবস্থা করবে। এই দেশ বেচা বিজেপির বিরুদ্ধে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে, এই দেশ বেচা বিজেপির বিরুদ্ধে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে। এই পানিহাটির মেয়ে অভয়ের খুনের বিচার
কবে হবে তৃণমূল বিজেপি জবাব দাও। এই পানিহাটির মেয়ে অভয় ফুলের বিচার কবে হবে বিজেপি তৃণমূল জবাব দাও। এই জবাব চাইতে হাত তুড়ি এর কাছে তারা চিনবে, এই জবাব চাইতে হাত তুড়ি এর কাছে তারা চিনবে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয় দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ। বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আপনারা শুনলেন যে বন্ধ কলকারখানা খোলার জন্য অবশ্যই সচেষ্ট হবে এবং যে সমস্ত শ্রমিকরা বেকার হয়ে গেছেন তাদের অবশ্যই মেধার ভিত্তিতে আবার চাকরির সুযোগ করাটা, অর্থাৎ শিল্পের জমিতে শিল্প প্রতিষ্ঠা করে আবার শিল্পায়নের দাবিতেই কিন্তু তারা এই দাবিটাই রাখছেন, যে মানুষের কাছে এই বার্তাটাই দিচ্ছেন যে তারা আবার সেই শিল্প ফিরিয়ে আনবে। যে সমস্ত পানিহাটির যে সমস্ত অসংখ্য শিল্প বন্ধ হয়ে গিয়েছে, এবার সেই শিল্প পুনরুদ্ধারের জন্যই কিন্তু তিনি বললেন, পানিহাটিবাসীকে আশ্বস্ত করলেন যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী যদি জয়ী হয়, আবার যদি শাসনভার বাংলায় তারা গ্রহণ করতে পারে, তাহলে আবার সেই শিল্প ফিরে আসবে এবং সেই ভিত্তিতে মানুষের কাজও ফিরে আসবে, প্রত্যেকটা বেকার যুবতী চাকরি পাবে। আমরা নজর রাখবো এই অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রত্যেকটা প্রার্থী কি বলছেন বা বিধানসভা নির্বাচনে ঠিক কি কি ঘটছে। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায় সমস্ত খবরের আপডেট জানতে। সমল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.